এরপরে আসো দেখো, হোয়াইল অ্যাটেম্পটিং টু রিচ হিজ হোম বিফোর স্টর্ম, ঝড় হওয়ার পূর্বে। এই দেখো বাক্যটা শুরু হয়েছে কি হোয়াইল দিয়ে, এরপরে কি আসছে ভার্বের সাথে কি আইএনজি। তাহলে হোয়াইল এখানে একটা প্রেপোজিশন হিসেবে কাজ করেছে, একটু খেয়াল করো। এই দেখো প্রেপোজিশন, হ্যাঁ প্রেপোজিশন হিসেবে কাজ করেছে, প্রেপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি। বাক্যের শুরুতে যদি প্রেপোজিশন আসে এবং এরপরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে একটু বলতে পারবে এটা কোন টপিক থেকে আসছে। কারণ এই টপিকটা যদি কোনো স্টুডেন্ট ধরতে পারে বাস, তাহলে তার জন্য কোনো ব্যাপারই না, একদম ইজিলি এটা অ্যান্সার করতে পারবে। সো আমি তোমার কাছ থেকে একটু জানতে চাচ্ছি, একটু আমাকে বলো যে এটা কোন টপিক থেকে আসছে, একটু বলো তো দেখি কেউ বলতে পারো কিনা। আচ্ছা দেখো, আমি তোমার না বলতে পারলো সমস্যা নেই, আমি শর্টকাটে বলে দিচ্ছি। আমরা একটা টেকনিক পড়েছিলাম যে বাক্যের শুরুটা যদি ভার্বের সাথে আইএনজি দিয়ে হয়, অর্থাৎ জিরান দিয়ে যদি হয়ে থাকে, হ্যাঁ জেরান দিয়ে যদি হয়ে থাকে, অথবা বাক্যের শুরুতে যদি V3 দিয়ে যদি হয়ে থাকে, তথা তোমার হচ্ছে পাস্ট পার্টিসিপল দিয়ে যদি শুরু হয়ে থাকে, অথবা বাক্যের শুরুটা হচ্ছে তোমার হ্যাভিং, আরে ঘোড়ার ডিম, দেখো তোমার হচ্ছে হ্যাভিং প্লাস V3 তথা যাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলে থাকি, অথবা বাক্যের শুরুটা হচ্ছে তোমার হ্যাভিং বিন প্লাস হচ্ছে V3 দিয়ে যদি শুরু হয়ে থাকে, অথবা বাক্যের শুরুটা যদি তোমার প্রিপজিশন টিআই, হ্যাঁ প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, অথবা তোমার বাক্যের শুরুটা যদি লাইক অর আনলাইক দিয়ে যদি শুরু হয়, লাইক অর আনলাইক, এই কয়েকটা ফর্ম দিয়ে যদি বাক্যটা শুরু হয়ে এরপর একটা কমা যদি থেকে থাকে, তাহলে এটা কোন টপিক থেকে আসছে। মাশাআল্লাহ, আমার অধিকাংশ শিক্ষার্থীরাই অ্যান্সার করতে পেরেছে। দ্যাট মিন্স এটা তোমাদের কি ডার্লিং ড্যাংলিং, কি যে কয় না দুষ্টু ছেলে মেয়েরা, ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেনটি আসছে। তার মানে আমরা যখনই দেখবো বাক্যের শুরুটা হয়েছে জেরান্ড দিয়ে, অথবা পাস্ট পার্টিসিপল দিয়ে, অথবা পারফেক্ট পার্টিসিপলের অ্যাক্টিভ এবং প্যাসিভ ভার্বের সাথে প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি, লাইক অর আনলাইক, এগুলি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়ে থাকে আর এরপর যদি একটা কমা থেকে থাকে, এর পরবর্তীতে আরেকটি অংশ যদি থেকে থাকে, বুঝেই ফেলবো এটা ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেনটি আসছে। আর ড্যাংলিং মডিফায়ার থেকে কোশ্চেনটি আসছে, জাস্ট এটা বুঝলেই অ্যান্সার করা কোনো ব্যাপারই না। কি সেটা হচ্ছে এই প্রথম অংশের মধ্যে যার সম্পর্কে বলা হয়েছে, জাস্ট দ্বিতীয় অংশে আমি শুরুতেই তাকে খুঁজে বের করব। দিস ইজ ড্যাংলিং মডিফায়ার, শেষ। হ্যাঁ দেখো, হোয়াইল অ্যাটেম্পটিং টু রিচ হিজ হোম বিফোর দ্য স্টর্ম, ঝড়ের পূর্বে বাড়িতে যাওয়ার ওই চেষ্টার সময়, তাহলে ঝড়ের পূর্বে বাড়িতে যাওয়ার চেষ্টাটা কে করছিল? চেষ্টাটা করছিল কি দা বাইসাইকেল, মানে বাইসাইকেল চেষ্টা করেছিল, নাকি ইহা চেষ্টা করেছিল, নাকি ঝড় চেষ্টা করেছিল, নাকি জন চেষ্টা করেছিল? বলো কে চেষ্টা করেছিল, একটু বলো কে চেষ্টা করেছিল। চোখ বন্ধ করে বলা যায়, চোখ বন্ধ করে বলা যায় যে অবশ্যই চেষ্টাটা কে করেছিল, জন করেছিল। তার মানে অ্যান্সার হচ্ছে আমার জন। তো দেখো কত সহজ। এবং তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ড্যাংলিং মডিফায়ার থেকে একটা প্রশ্ন আমি 100% দিলাম, আমি আশা রাখি, হ্যাঁ